সো আজকের ভিডিওর টপিক হয়েছে স্টিল ফাইলস আমেরিকান এস্টাবলিশমেন্টের অ্যাকিলিসি। এই ভিডিওটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে কেন স্টিল ফাইলস আমেরিকান এস্টাবলিশমেন্টের জন্য এমন একটা লং লাস্টিং এফেক্ট রাখবে যেটা রিপাবলিকান পার্টি ইন ওভারঅল জেনারেলি আর কি আমেরিকান এস্টাবলিশমেন্টের মধ্যে অনেক বড় একটা ডিভাইড, একটা ভাগ তৈরি করে দিবে এবং এটা অলরেডি হওয়া শুরু করছে। এবং কেন হওয়া শুরু করছে সেটাই আর কি এই ভিডিওর মেইন টপিক। সো আমি প্রথমে বেসিক ইনফোটা এপস্টিনের বিষয়ে বলি যে সে মোটামুটি 1000-এর উপরে ভিকটিমরে হ্যারাস করছে, হার্ম করছে, রেপ করছে, নাইলে পিম্প করছে, কোনো না কোনোভাবে হ্যারাস করছে। সেটা তারও ডিওজে আর এফবিআই কনফার্মেশন। আর ইন্ডিপেন্ডেন্টলি আরও কি কি করছে কে জানে। এবং সে 20 বছর ধরে তার যে বেস্ট ফ্রেন্ড এক মহিলা গিজেল ম্যাক্সওয়েল, যে আবার 2022 সালে চাইল্ড সেক্স ট্রাফিকিং এর জন্য জেল খাটতে চলে গেছে, তার সাথে মিলে পিম্পিং এর কাজটা করছে। সো তার বায়োগ্রাফি যদি দেখি, সে নিউ ইয়র্কের ব্রুকলিন ইহুদি পরিবারে জন্ম হয়েছে 53-তে। এবং অনেকেই জানে না, নিউ ইয়র্ক কিন্তু অকুপাইড প্যালেস্টাইনের পরে সবচেয়ে বড় জায়গা যেখানে সবচেয়ে বেশি জুইশরা থাকে, সবচেয়ে কনসেন্ট্রেটেড জুইশ পপুলেশন হচ্ছে নিউ ইয়র্কে। যাই হোক, সে তার শিক্ষা জীবনের বিষয়ে যদি বলা হয়, সে আর কি ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশের ইন্টার পাস করা যেতে পারে হায়েস্ট, এর বেশি না। সে কোনো অনার্স মাস্টার্স এই টাইপের কিছুই করে নাই। এবং ফর সাম আননোন রিজন সে এইখানে যে ডাল্টন স্কুলটা আছে, এই স্কুলে একজন ম্যাথ টিচার হিসেবে চাকরি পাইছিল। এবং সে তাকে যে চাকরি দিছিল, যে বেটা টিচার যে ছিল, ওই বেটারও টুইস্টেড হিস্টোরি আছে, যে আর কি একটা পেডোফিলিয়া রিলেটেড একটা বই লিখছিল, বেসিক্যালি গ্লোরিফাইং দ্য পেডোফিলিয়া, আন্ডার এজ বাচ্চাদের বিষয়টা আর কি। আচ্ছা, তারপরে সেখান থেকে সে রাতারাতি অত্যন্ত পয়সাওয়ালা হয়ে গেল, অত্যন্ত ধনী মানুষের সাথে উঠা বসা শুরু হয়ে গেল। এবং সে বিশাল সম্পদ, বিশাল বিলাসবহুল বাড়ি করলো। তার মধ্যে এনওয়াইসিতে ম্যানশন কিনলো, পাম বিচে সে পাম বিচ আমেরিকার অত্যন্ত অত্যন্ত নাম করা একটা জায়গা, এটা গুগল করলেই পাবেন। পাম বিচ, লিটল সেন্ট জেমস দ্বীপ, এসব জায়গা, বিভিন্ন জায়গায় সে আর কি বিভিন্ন প্রপার্টি কিনলো। এবং মোটামুটি বলা যেতে পারে সে একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট অথবা একটা ক্যাপিটালিস্ট, একটা বিজনেসম্যানের মতো আর কি। ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এটা গুগল করলেও পাবেন এর মানে কি, সেরকম একটা কিছু হইলো আর কি। তারপরে সে 2008 সালে প্রথম তার বিরুদ্ধে অভিযোগ, 2005 সালে প্রথম তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবং 2008 সালে সে আপোষ চুক্তি করছিল। এবং এই আপোষ চুক্তির ব্যাপারে আমি একটা বিষয় দেখছি যে তার আপোষ চুক্তিটা এমন ছিল যে সে মানে লিটারেলি একদম কিছু পানির মতো অল্প কয়েকটা টাকা দিয়ে সেটেলমেন্ট করছে। এবং তার সাথে সে এমন সব বেনিফিট পাইছে, পৃথিবীর কোনো জেলে, কোনো জায়গায় কোনো অপরাধীরা এরকম বেনিফিট দেয় না। সেটাই আমি একটু দেখাবো। তারপরে টাইম লাইনের বিষয়ে যদি আসি, তাহলে একটা তার ক্রাইমের একটা টাইম লাইন আমি তৈরি করছি। সে 94 সাল থেকে 2022 সাল পর্যন্ত সে তার বান্ধবী ম্যাক্সওয়েলের সাথে মিলে মেয়েদের সংগ্রহ করা শুরু করছে। বাংলাদেশে যেমন আর কি যে পাপিয়া ছিল, এলিট প্রস্টিটিউশন রিং চালাইতো, সেরকম ও ওর বান্ধবী ম্যাক্সওয়েল তার সাথে মিলে একটা এলিট প্রস্টিটিউশন র্যাকেট চালাইতো। সেই র্যাকেটের মধ্যে আবার যেসব মেয়েরা ছিল তারা বেশিরভাগই আর কি ইয়াং মিনস 11, 12, 13, 14 এই বয়সী। 2005 সালে যৌনহরানির যে অভিযোগটা হয়, যেটা একটু আগে বললাম, এই ঘটনার পর থেকে আর কি এপস্টিনের পুলিশ খুঁজে বের করা শুরু করলো। তারপরে FBI 6 সালে তদন্ত নামলো এবং মোটামুটি 36 জন ভুক্তভোগীর একটা সন্ধান পাইলো। কিন্তু ফর সাম আননোন রিজন জুডিশিয়াল প্রসিডিং অনেক স্লো, যেটা আমেরিকা হয় না আর কি এক প্রকার বলতে গেলে। 2008 সালে সেই সুইট হার্ট ডিল সে করলো আর কি। সুইট হার্ট ডিল বলে একটু আগে যেটা বলতেছিলাম, মাত্র 13 মাসের জেল তার হইলো। এবং সে প্রতিদিন 12 ঘন্টা বাইরে থাকতে পারতো। সে ঘরের ভিতরে টিভি পাইছিল, এসি পাইছিল, সে 12 ঘন্টা গাড়ি চালাইতে পারতো, যেখানে মন চায় সেখানে যাইতে পারতো, তেমন একটা রেস্ট্রিকশন ছিল না। এবং বাসার ভিতরে তার বন্ধু বান্ধব আনতে পারতো। বাসা বললাম এই কারণে, এটা তো জেল না, এমন জেল কই আছে যে 12 ঘন্টা সে বাইরে যেতে পারবে। ওইটাই আর কি তার এনপি এর মাধ্যমেই হয়েছিল। তারপরে 11 থেকে 15 সালে যেই মেয়েটা আর কি ওর ঘটনাটার সামনে আনছে, ভার্জিনিয়া ডুফ্রে একটা মেয়ে, তারে আর কি এপস্টিন যেটা করছিল, সে ম্যাক্সওয়েলের সাথে মিলে বিভিন্ন
এলিট জুইশ বিজনেসম্যান, পলিটিশিয়ান, তাদের কাছে প্রস্টিটিউশন করতে বাধ্য করতো যখন সে ইয়াং ছিল। যখন সে 13, 14, 15, 16 সাল বছরে ছিল, তখন তার সাথে এই কাজটা করা হয়েছিল। তারে দিয়ে আর কি তার উলায় উলায় ফাঁসায় নিয়ে এসে প্রস্টিটিউশন করানো হইতো। এবং সে যখন এই জিনিসটা এক্সপোজ করলো তখন এপস্টিন আর কি লাইমলাইট আসলো। বাট ফানি থিং কি, যে এই ভার্জিনিয়া ডুফ্রে এত কিছুর পরেও না কোনো জাস্টিস পায় নাই। পরে এই বেচারি 2024 সালে ডিপ্রেশনে সুসাইড করে ফেলছে, নিজেরা মাইরে ফেলছে। যাই হোক, এদিকে না যাই। তারপরে 19 সালে সে আবার গ্রেপ্তার হয় সেক্স ট্রাফিকিং মামলায়। সে বাসে জামিন পায় না। আর 10 আগস্টে সে আর কি আত্মহত্যা করে। একটা ওই যে একটা জোক আছে না, এপস্টিন ডিডল কিল হিমসেলফ, রিকি গার্ভিস গোল্ডেন গ্লোব শোতে বলছিল একটা। এই জোকটার পর আর কি ভাইরাল হয়েছিল, এখান থেকে আসছিল যে সে আউট অফ দ্য ব্লু সুসাইড করে ফেলায়। তার বিরুদ্ধে ফেডারেল সেক্স ট্রাফিকিং মামলা হওয়ার পরে তারপরে কি ম্যাক্সওয়েলের উপর নজর বাড়ে। ম্যাক্সওয়েলের 20 সালে ধরা হয় এবং 21 সালে তার বিচার শুরু হয় এবং 22 সালে ম্যাক্সওয়েলের 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবং ম্যাক্সওয়েল কেন ইম্পর্টেন্ট এটা আমি পরে আর কি দেখাবো, যে তাদের সবার মধ্যে একটা কমন কানেকশন আছে। যাই হোক, এখানে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে এত প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটি হার্ভার্ড, সেই হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যে জেফ্রি এপস্টিনের একটা কানেকশন ছিল। সেই কানেকশনটা হয়েছে সে 2008 সালে অপরাধী হওয়ার পরেও সে 2008 সালে এপস্টিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা অফিস নিয়েছিল। এই অফিসটাও কেন পাইছিল, সে $90 লাখ বেশি একটা ডোনেশন করছিল হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এবং তার বেস্ট ফ্রেন্ড ছিল ওই জায়গায় হার্ভার্ড ল কলেজের প্রফেসর অ্যালান ব্রাশওয়েজ। সে আর কি এপস্টিনের সব কেস লড়ছিল। সে আর কি ইনফ্যাক্ট সোভিয়েত ইউনিয়নের কাছে আমেরিকান সিক্রেটস যে বেটা আর কি লিক করে দিছিল, যে বেটা আর কি সাপ্লাই দিছিল, ওই বেটার মামলাও এই অ্যালান ব্রাশওয়েজ লড়ছিল। এবং সে অত্যন্ত প্রভাবশালী একজন ফ্যাকাল্টি আর কি হার্ভার্ড ইউনিভার্সিটি। সেই আর কি এপস্টিনের সব কিছু ম্যানেজ করে দিয়েছিল। এবং সে অনেক ট্রাইও করছে এপস্টিনের যাতে এরকম কোনো কিছু না হয়, বাট ননদালেস তো সুসাইড করছে, তাই না? মানে সুসাইড করে নাই, মেবি ও আছে কোথাও অকুপাইড প্যালেস্টাইনের কোথাও আছে, হুনোস। আচ্ছা, তারপরে হইছে এপস্টিনের কাছে কোন টাইপের লোক কারা যাইতো সেইটা আর কি এখানে আমি দিছি। যে ফর এক্সাম্পল বিল ক্লিনটনের সাথে এপস্টিনের খুবই ভালো সম্পর্ক ছিল। এত ভালো সম্পর্ক ছিল যে বিল ক্লিনটনের একটা স্কার্ট পরা একটা পোর্ট্রেট এপস্টিনের কাছে ছিল। এটা ইন্টারনেটে সার্চ করলেই আপনারা পাবেন। এবং ডোনাল্ড ট্রাম্প তো শোবিজ ক্যারেক্টার ছিল, ওর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন, ডেভিড কপারফিল্ড এবং আরো অনেক, ইনফ্যাক্ট নম চমস্কি। মানে আমি বুঝাতে চাইছি যে যত এলিট আছে সবার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু পলিটিশিয়ানদের সাথে একটা স্পেশাল সম্পর্ক ছিল। লাইক ওর আইল্যান্ডে নিয়ে যাওয়া, আইল্যান্ডের ললিতাদের সাথে, ললিতাও বলা উচিত হবে না আসলে, এই মেয়েগুলারে তো ওরা প্রসিকিউট করতো, পিটাইতো, মারতো, তারপরে রেপ করতো, ওষুধ খাওয়ায় রেপ করাইতো। সো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আমেরিকান গভর্নমেন্ট মানে ডোনাল্ড ট্রাম্পের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের ক্যাম্পেইন অন্যতম প্রমিস ছিল যে আমি এপস্টিন ফাইল রিলিজ করে দিব, মানে ক্লায়েন্ট লিস্টটা রিলিজ করবো এবং দেখাবো যে ওই সেক্স ট্রাফিকিং রিং এর মধ্যে কোন কোন এলিট লোকজন গেছে এবং এই প্রস্টিটিউশনের শরিক হয়েছে, এই পেডোফিলিয়ার ক্রাইমের শরিক হয়েছে। এটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইলেকশন ম্যানিফেস্টো ট্রাম্পের। সো কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে, ওই মিটিংয়ে নেতানিয়াহু, ট্রাম্প আর প্যাম বন্ডি যে অ্যাটর্নি জেনারেল মহিলা, এই তিনজন বসছিল। তখন এপস্টিনকে নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল এবং তখন ট্রাম্প অনেক বিরক্ত হয়েছিল। তারপরে যখন পাম বন্ডিরে ফ্লোর দিছে, পাম বন্ডি আর কি প্রচন্ড বিরক্ত হয়ে এই কয়েকটা কথা বলছে, যেটা আমি আর কি একটু কষ্ট করে উঠেছি, যে আপনি কি এখন যে এপস্টিনের সম্পর্কে কথা বলতেছেন, এত বছর কেন তারা নিয়ে কথা হইতেছে? আমি বিশ্বাস করতে পারতেছি না যে এত ইম্পর্টেন্ট একটা সময় আর টেক্সাসে যা হইতেছে, মানে একটা দুঃখজনক সময়, কেন আপনি এই ধরনের প্রশ্ন করবেন? এটা তো অসম্মানজনক কাজ। তারপরে ক্লায়েন্ট তালিকার বিষয়ে যখন সে বলছে যে আমি ফেব্রুয়ারিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম ডট ডট ডট, মানে হইছে ফেব্রুয়ারিতে এই মহিলা বলছিল যে আমার কাছে যে এপস্টিন ফাইলসটা আছে অথবা ক্লিনটন ফাইল, JFK ফাইলগুলো আছে, সেই ফাইলগুলোর মধ্যে অনেক কিছু আছে। লাইক এপস্টিন ফাইলসের বিষয়ে বলছিল যে এমন সব তথ্য ম্যাটেরিয়াল আছে এগুলো পুরো দুনিয়া কাঁপায় দিবে, সবকিছু চেঞ্জ করে দিবে, মানে পুরো গেম চেঞ্জ করে দিবে, এই টাইপের একটা প্রমিস সে তার
পার্টি বেজরে এবং আমেরিকান জনগণ করছিল, সেটাই সেখানে টানছে। টানার পরে বলতেছে যে আমার উত্তর ছিল যে এটা আমার ডেস্কে পর্যালোচনার জন্য রাখা হয়েছে, মানে এটা সে সিরিয়াসলি নেয়, জাস্ট একটু অবজারভেশনের জন্য রাখছে, এটাই সে বুঝাইতে চাইছে। কিন্তু পরে কি দেখা গেছে, এই যে পামবন্ডি যে কথাটা বলছে, এই কথাটা আর কি কমপ্লিটলি ভেগ আর ভুয়া কথা। কারণ পুরা আমেরিকান এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে আমেরিকান পপুলেশন সবার একদিকে নজর ছিল যে কবে এপস্টিন ফাইল রিলিজ হবে এবং এপস্টিন ক্লায়েন্ট লিস্টের ভিতরে কি কি আছে। এটা রিলিজ ঠিকই হয়েছে, কিন্তু ক্লায়েন্ট লিস্ট রিলিজ করা হয় নাই এবং এপস্টিন ফাইলগুলা কিছু প্রো ইসরায়েলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাদেরকে আমি চিনি না, কেউই চিনে না, তাদের কাছে ধরায় দিছে এবং রিলিজ করার পরে নামগুলো অমিট করে দিছে। এত কিছুর পরও শেষ মুহূর্তে যে পোল্ট্রিটা দেওয়া হয়েছে এবং হ্যাপেন্স টু বি নেতানিয়াহু আসার সময় পোল্ট্রি দেওয়া হয়েছে, এই জিনিসটা পামবন্ডি আর কি ভিশাসলি জাস্টিফাই করার চেষ্টা করছে মোরলেস। যাই হোক, এটা অনেক বড় একটা টপিক হয়ে যাবে। মেইন পয়েন্ট যেটা আমি এখানে আসতে চাইতেছি যে কেন অ্যাকিলিস হিল এই কারণে যে রিপাবলিকান পার্টির সাপোর্ট বেজে এটা কমপ্লিটলি একটা ডিভাইড এনে দিছে। পামবন্ডির এই বক্তব্যের পরে আমেরিকার যে 35% রিপাবলিকান ভোটার যারা ফার রাইট, তারা কমপ্লিটলি মাগা ডিজোন করছে। নিক ফুয়েন্টেজের মতো, একসময় নিক ফুয়েন্টেজ আমেরিকার সিনেটর হবে, আমি কোয়াইট শিওর ও যদি মাইরে না ফেলে ও সিনেটর হবে, এমনও হইতে পারে ও আরো হায়ার পলিসি মেকার হয়ে যেতে পারে। নিক ফুয়েন্টেজ, ক্যান্ডেন্স ওয়েন্স, তারপরে আরো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে অথবা পলিটিশিয়ান আছে মিড লেভেলে, তারা সবাই খ্যাপা এবং মাগা থেকে নিজেদেরকে সরায় নিছে। এদের সংখ্যা 35%, দিস ইজ নট এ জোক। এবং সরকারের উপর বিশ্বাসের সমাপ্তি হয়ে গেছে যে এই সরকার এত প্রমিস করলো যে এপস্টিন ফাইল রিলিজ করবে, কারা পেডোফাইল, কে গেছে, ওবামা, ক্লিনটন, ট্রাম্প, যারা আর কি আছে তাদের বিষয়ে সবকিছু জনগণ জানতে পারবে, যে কেন মানে এত বড় একটা পেডোফাইল সেক্স র্যাকেট চলতেছে, এটার মানুষজনের একটা বিচার হবে, সুরাহা হবে। যেটা শুরু 4chan-এ কিউঅ্যানন নামের একজন কনস্পিরেসি থিওরিস্ট ছিল, সেই লোকটা এটা করছিল। এই কিউঅ্যানন নিয়ে আমি ইন ইটসেলফ একটা ভিডিও করবো, কারণ এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কিউঅ্যানন লিটারালি আমেরিকার 20% মানুষ বিলিভ করে। যাই হোক, সরকারের উপর বিশ্বাসের সমাপ্তি হয়ে গেছে, এই সরকার আর কেউ বিলিভ করে না। এবং কাশ পাটেল আজকে একটা পোস্ট করছে, সেটা হচ্ছে দ্য কনস্পিরেসি থিওরিগুলো সত্য না ভাই, এগুলো কখনো সত্য ছিল না, পেডোফিলিয়া কখনোই ছিলই না। এটা আমি অনার প্রেসিডেন্টে সার্ভ করার জন্য, মানে FBI ডিরেক্টর আবার পামবন্ডির মতো গোজামিল দিচ্ছে, ভাই ক্লায়েন্ট লিস্টে কেউ ছিল না, এইসব ফালতু কথা একটাও ট্রু না। প্লিজ তোমরা এটা বাদ দাও, তোমরা বোঝার চেষ্টা করো যা আমাদেরকে নেতানিয়াহু হিসেবে বলছে এটা রিলিজ করতে পারবো না, আমরা লিস্টে আসি ভাই, আমাদের সাথে এমন করো না, আমরা তোমার মামু বানাইছি ভোট পাওয়ার জন্য। বেসিক্যালি কাশ পাটিল এটাই বলতেছে, আই মিন আমেরিকান রিপাবলিকান দেখতেছে আর কি জিনিসটা। যাই হোক, 3 নম্বরে যাবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ম্যাক্সওয়েল, এপস্টিন, তারপরে হইছে যে লয়ারের কথা বললাম, তারপর ট্রাম্প, এই যে কাশ পাটেল অথবা এপস্টিনের যত এলিট লোকজন আছে, তারা সবাই কি, তাদের রসুনের মূল এক জায়গায়, তারা সবাই ইহুদি। ট্রাম্প একজন জেসুইট, মোরলেস লাইক ইহুদি, কারণ ওর মেয়ে একজন ইহুদির সাথে বিবাহিত। এগুলা আমাদের কাছে এখানে দ্বারা নর্মাল মনে হইলো, আমেরিকান প্রোটেস্ট্যান্ট এস্টাবলিশমেন্টের ভিতরে ঢুকলে এটা মোটো মানে নর্মাল, মানে একদমই বোঝা যাবে যে আসলে কেমন ওরা থিঙ্ক করে। সো ওরা সবাই জুইশ, এপস্টিন জুইশ, ও জুইশ, এভরি সিঙ্গেল পার্সন এই জু কানেকশনের দিকে ফেরত যায়। এবং এই যে গিজেন ম্যাক্সওয়েল, ওর বাপ হইছে মোসাদের একজন অনেক নাম করা এজেন্ট, এবং বলা হয়ে থাকে যে এপস্টিন এই যে ইনফরমেশনগুলা, এই যে ওদেরকে যে প্রস্টিটিউশন করাইতো, ওই সব কিছু রেকর্ড করতো এবং এগুলা তো ব্ল্যাকমেইল করতো। এবং এমন অনেকটা কনস্পিরেসি থিওরি আছে তথাকথিত আর কি, যে হিউমিলিয়েশন রিচুয়াল ওখানে করা হয়তো, বিভিন্ন ম্যাজিকও করা হয়তো, সেক্স ম্যাজিকও করা হয়তো। এই ধরনের অ্যালিগেশন এপস্টিনের বিষয়ে মানুষ বিশ্বাস করে, আমেরিকান রিপাবলিকানরা অনেকেই আছে, মোটামুটি 35% এটা বিলিভ করে। যাই হোক, এই জুইশ কানেকশন মানুষের কাছে এতটাই স্পষ্ট হয়েছে যে আপনারা যে কেউ যদি টুইটারে যান তাইলেই দেখবেন যে ইহুদিদের উপরে মানুষ কি পরিমাণ খ্যাপা। মানে আমেরিকায় যে একটা কমপ্লিট জুইশ টেক ওভার হয়েছে, এইটাই আর কি এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। সো আমার ভিডিও আজকে এইটুকু পর্যন্ত, দ্যাটস ইট।